এই যে ড্রাগন ফলের জুস করে ফেললাম ছেলে মেয়ের জন্য। কেমন হয়েছে কালারটা বলবেন। আমার হাজবেন্ডের খুব শখ হলো এখানে ওলকচু দিয়ে গরু মাংস রান্না খাবে, তো আজকে সেটাই রান্না করবো। ওলকচুটা সিদ্ধ করে নিলাম। কেমন জুস কেমন? এই পারফেক্ট। চশমা পরো নাই কেন? দেখি একটু জুস নিয়ে তাকাও, ছবি নিয়ে একটা। কেমন রিভিউ কেমন দিবা? 10-এ 2। দেখছো ওর রিভিউ? 10-এ 10। গুড। অনেক মজা হয়েছে না? তোমার দেখো জিভা পারফেক্ট, ঠোঁট পারফেক্ট, অনেক মজা হয়েছে। এই গরমে ডিহাইড্রেশন কাটানোর জন্য এরকম জুস করে দিলেই বাচ্চাদের, লেবুর জুস, যে কোনো ফল না, দেশীয় ফল, মালটা, তারপরে তোমার ড্রাগন, লেবু খাও মা, মজা মা। ও কি জুস? ড্রাগন ফল। ড্রাগন ফল জুস? তো তুমি এভাবে কেন খাও? ড্রাগন ফল জুস খাও? কেমন দেখি? ওয়াও, কি কালার এটা? পার্পল। পার্পল কালার। খাবে? এই তো ছেলের জন্য ড্রাগন ফলের জুস করলাম, ছেলে মেয়ে সবার জন্য। কালারটা কেমন হয়েছে সবাই বলবেন। পার্পল। এই ফার্স্ট ড্রাগন ফলের জুস। পার্পল নিয়ে যাও। ভাইয়া খাবে না বাবারে দিবা তুমি? ভাইয়া। সারা রাতে আমার জ্বরে অবস্থা খুব খারাপ ছিল, তো সকালবেলা এই তো হোটেল থেকে পরোটা, হালুয়া, তারপরে ডাল ভাজি এগুলো নিয়ে আসলো, একটু খেলাম। তারপরে এই যে আনারসটাও কাসুন্দি দিয়ে খেলাম। এই তো এখানে আজকে রান্নার জন্য মাংস ভিজালাম, আর একটু নেহারি হাড় ছিল, তো সেটা হচ্ছে ছাগলের আসলে নেহারি হাড়গুলো ছোট ছোট, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু নেহারি এগুলো প্রেশার কুকারে দিয়ে নেহারিটা রান্না করে নেব। তো এখানে আমি মাংসটা ভিজিয়ে নিয়েছি আর নেহারি হাড়গুলাও ভিজাচ্ছি পানি দিয়ে। তো এই তো আজকে সেটাই রান্না করব, গরু মাংস দিয়ে, আপনার ওই যে ওলকচু দিয়ে। এই যে এখানে আম আনলো বাবু, যে এটা আমরুপালি, তারপরে এখানে শসাও আনলো। আসলে আমি ভিডিও মেক করা যে কত কষ্ট, আমি নিজে নিজে মেক করি, তো আমাকে হেল্পিং হ্যান্ড কেউ নাই আমার ভিডিও মেক করবে। এখানে শসা, আমার শসা আনলো, শসাটা অবশ্য আমি খাই সেজন্য আমার জন্য আনলো। আম, শসা, আম আনলো, শসা আনলো, রূপালি আম। আমি এই টোস্টটা খুব পছন্দ করি, সেজন্য এই টোস্টটা আনলো আমার জন্য। সকাল সকাল কিছু বাজার আনলো। আমগুলা কি বড় বড়, কি সুন্দর, তাই না? এটা সুবার খুব প্রিয় আম, রূপালিটা সুবার খুব প্রিয় না। আর আমি শসা খাই প্রচুর পরিমাণে, শসা আর লেবু খাই। আর এই যে টোস্ট বিস্কুটটা, আর আমার ভর্তার সাথে রসুন খাই, কিন্তু রসুনটা শেষ হয়ে গেছে। রসুনটা ওই ঢিপে যেই রসুনটা আছে ওগুলো ভর্তার সাথে খাওয়া যাবে না, তাই আমার জন্য এই বললাম যে অল্প কিছু রসুন নিয়ে আসো ভর্তার সাথে খাওয়ার জন্য। সেই জন্য এই যে অল্প কিছু রসুন নিয়ে আসছে, আমি ভর্তার সাথে খাবো। আর ডিপে ফ্রিজিং করা আছে 2-3 কেজি, ওগুলো আসলে দেখা গেছে যে ভর্তার সাথে দিলে কেমন কেমন লাগে, সেজন্য আমি বললাম যে আমার জন্য অল্প কিছু রসুন নিয়ে আসো, আমি ভর্তার সাথে খাবো। আর এই বিস্কিটটা আমার জন্য নিয়ে আসছে। আর এখানে দেখেন মিনি মিনি 2টা মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া নিয়ে আসছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে দেখেন মিনি, যে জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি ওকে বলছি ধনিয়া গুঁড়া নিয়ে আসবা, জিরা গুঁড়া নিয়ে আসবা, ও কি নিয়ে আসছে দেখেন। তো যাই হোক, সাথেই থাকেন, আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঘরের মধ্যে আমরা সব অসুস্থ, সব অসুস্থ,
সুভা অসুস্থ, আমি অসুস্থ, সমুদ্র অসুস্থ। সমুদ্র মোটামুটি আলহামদুলিল্লাহ একটু ভালো, তো আমার প্রচুর ঘামাচ্ছি প্রচুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। তো এই তো আমার খুবই শরীর খারাপ, খুবই মানে গায়ের ভিতরে ভিতরে জ্বরটা মানে গায়ের উপরে এখনও মানে ভাসান দেয় না, গায়ের ভিতরে ভিতরে জ্বর। তারপর আমি মেডিসিন খাচ্ছি, আর দুই নাক আমার বন্ধ, দুই নাক বন্ধ, মুখে রুচি চলে গেছে, একদম রুচি বলতেই নাই। আমি এখানে পর্দাটা একটু চেঞ্জ করব, দেখেন পর্দাই না, এখানে রাখলাম আজকে 2 দিন, কিন্তু আমি যে পর্দাটা চেঞ্জ করব আমার ওই শক্তিটা না। কি সুন্দর বাতাস বাইরে, কিন্তু মেঘলা বাতাস বাইরে, কিন্তু অনেক মেঘলা বাইরে, মেঘলা মেলা। আসলে আজকে 2-3 দিনই মনে হয় সিগন্যাল চলতেছে। দেখছেন আমার কথা কেমন মানে ভেজে ভেজে আসতে, ঢিপে আসতেছে। আজকে 2-3 দিনই মনে হয় সিগন্যাল চলতেছে, সেই জন্যই হয়তো ওয়েদারের এই অবস্থা। আমার খুবই ঘামাচ্ছি এবং দুর্বল লাগতেছে। জানি না শরীরটা সুস্থ হবে কবে নাগাদ। গলা টলা সব টিপে আসতেছে। আমাদের এই প্যান্টটাও নষ্ট হয়ে গেছে, এটাও ঠিক করব। জানি না কেন যে হঠাৎ সব ফ্যান নষ্ট হয়ে গেছে ঘরের ভিতরে, কেন নষ্ট হয়ে গেছে তাও জানি না। আর এই তো এই দেখেন আমার সমুদ্র বাবা কোথায় ফোন চার্জ দিয়ে গেছে। তো যাই হোক, এই পর্দাটা চেঞ্জ করবো ভাবছিলাম, কিন্তু আমার শক্তিই দিচ্ছে না আমি যে পর্দাটা চেঞ্জ করব। দেখি পরে শরীর ভালো লাগলে পর্দাটা চেঞ্জ করব। আমি ঘর দৌড় গুছিয়ে ফেলছি, যে আমি কোমরে বেল্ট পরি, মানে কোমরে বেল্ট কিছুক্ষণ পরি, কিছুক্ষণ খুলে রাখি। তো যাই হোক, এই তো ঘর দৌড় সব গুছালাম, আর আপনাদের সাথে একটু সকালবেলা অল্প কিছু বাজার আনলো, সেটা শেয়ার করলাম। এই যে আমার ভর্তা খেতে ইচ্ছে করতেছে, মানে মুখের একদম রুচি নাই, মুখের একদম রুচি নাই, সেজন্য দেখি ভর্তা খাবো, বরবটি বা যে কোনো কিছু, কালিজিরা। মুখের রুচিটা কীভাবে আসবে আমি জানি না। তো যাই হোক, এই তো ঘরদোর আমার সব গোছানো শেষ। দেখি বাচ্চারা, তোমাদের শরীর কেমন? বাচ্চারা ভাই বোন একসাথে হাঁটতেছে। আব্বু আব্বু থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মুখে রুচি আসবে কিভাবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার মুখে একদমই রুচি নাই, একদমই রুচি নাই। আমি এটা আমার কিচিংয়ে ছিল, আমি এটা কিচিং থেকে নিয়ে আসছি এখানে, কারণ দেখা যাচ্ছে ডাইনিং টেবিলের উপরে ওই যে খাওয়াগুলা এলোমেলো হয়ে থাকে, তো এখানে ঢেকে রাখি, তো এখান থেকে নিয়ে নিয়ে খেতে পারে। আর এখানেও ঢেকে রাখি, এটা বেশিরভাগ আমার রমজানে ইউজ হয়, রমজান মাসে ইফতারের সময় ইফতার রেডি করে এটার ভিতরে রেখে দিই, বা ইফতারের পর এটার ভিতরে রেখে দিই। ইয়েগুলো এটা একটা পেজ থেকে নিয়েছি। আপুদেরকে আসলে আমি বলছি যে ইয়েলো কালারটা দেওয়ার জন্য, আপুরা কেন যে এই কালার দিচ্ছে আমি জানি না। যাই হোক, তারপরেও ভালো, এটা আসলেই ভালো। তো এই তো টেবিলের খাওয়া দাওয়া এটার মধ্যেও রাখি, কিন্তু এটার মধ্যে রাখে না, যেটা সহজ ওটার মধ্যেই রাখে। এটা আমার কিচেনে ছিলাম, কিচেন থেকে বের করে নিয়ে আসছি, কিচেন থেকে বের করে নিয়ে আসছি, কারণ কিচেনে আমার লাগে না এটা। এই তো পুরোটা ঘর গোছানো হয়ে গেছে, পুরোটা ঘর গোছানো হয়ে গেছে। অনেক দিন মানে নিচে নামি না, বাইরে যাই না, তো বোন বলতেছে বাসায় আয় আয়, অনেকবার বোন আমাকে রিকোয়েস্ট করতেছে, কালকেও করলো যে বাসায় আয়। তো আমি আসলে এত অসুস্থ, বাচ্চারা অসুস্থ, আমি অসুস্থ হলে কোনো দিকেই বের হই না, কোনো দিকে বের। আমার বাবা আসতে, সালাম দাও। আসসালামু আলাইকুম সবাইকে। ওরে বাবা, আমার বাবা কেমন লাগছে, আমার বাবার ড্রেসটা সবাই কমেন্ট করে জানাবেন। আর একটু দূরে যাও তো, আমার বাবার ড্রেসটা কেমন লাগছে আমার বাবা কমেন্ট করে জানাবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। বাবার এক্সাম শেষ, কিন্তু ওর খুব কষ্ট মনের মধ্যে, এক্সাম শেষ কিন্তু আমরা তো অসুস্থ সবাই, কোথাও ঘুরতে যেতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না। সে বলতেছে মা পরীক্ষা শেষ, তুমি কোথাও আমাকে নিতেছো না। তো দেখি একটু সুস্থতা ফিল করলে বাবাকে নিয়ে ঘুরতে যাব। আর এই যে আমার সেই তুলসী গাছটা, এই যে তুলসী গাছটা এভাবেই রাখলাম। তো এই তো বাবার রুমটাও গুছানো হয়ে গেছে, বাবার পরীক্ষা শেষ, সেজন্য বাবা একটু রিল্যাক্সে আছে, আমিও চাপ দেই না। কি করে, এটা কি ঠিক? ফোনে চার্জ দিচ্ছে না। তো যাই হোক,